আপনাদের সাথে চলে আসলাম আরও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তবে আজকের এই রান্নাটা আমি ঈদের আগের দিন রান্না করেছিলাম। তো ঈদের আগের দিনের ভিডিও আমি এখন শেয়ার করতেছি। আসলে আমার সব কিছুতে একটু লেট হয়ে যায় আর কি। তো যাই হোক, আমার মুরগির লেগ পিসগুলো আগে থেকেই ম্যারিনেশন করা ছিল হলুদ, মরিচ এবং লবণ দিয়ে। তো আমি এখন জাস্ট ভাজবো আর কি। তো ভাজার আগেই আমি তেলটাকে ভালোভাবে গরম করে এবং পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তা আমার মোটামুটি প্রায় কমপ্লিট। এখন আমি উঠিয়ে ফেলবো পেঁয়াজের বেরেস্তা। উঠিয়ে একে একে সব ধরনের মুরগির যে লেগ পিসগুলো সেগুলো ভেজে নেব। ভাজার সময় আমার প্রচুর পরিমাণে ছিটে আমার শরীরে আসতেছিল, তাই আমি বেশিক্ষণ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভাজার প্রসেসিংটা অল্প করেই শেয়ার করলাম, এই আর কি। তো আস্তে আস্তে সবগুলোই ভেজে নিচ্ছি। এখন আমি জাস্ট চলে যাব বসাইতে। তো মাংস ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই রান্নাটা করব। তো আমি প্রথমেই তেলটার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি একসাথে এগুলোকে এখন একটু ভেজে নেব, কারণ একসাথে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলা থেকে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নাড়ে চেড়ে নিচ্ছি, কারণ পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসে। আর তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম গুঁড়া মশলাটা আর কি, গরম মশলাটা, তারপর দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা, তারপর দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে সব ধরনের উপকরণ একসাথে মিক্স করে সামান্য পরিমাণ পানিও দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল বেশি আসা অবধি। আসলে এইটা রেসিপি না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো যাই হোক, আমি এখন মুরগির মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দিয়ে দিব পরিমাণ মতো পানি আর কি। পানি দিয়ে তারপর আবারও মিক্স করে নিব। তবে আসলে রান্না যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে জাস্ট শেয়ার করি, আসলে শেখানোর উদ্দেশ্যে না, কারণ আমি নিজেই এখনও শিখতেছি, পারি না তেমন কোনো কিছু আর কি। তারপরেও জাস্ট আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে আর কি। তো আমার মাংসের মধ্যে পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব কয়েক পিস না, প্রায় 6-7টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি জালটা ইদানিং একটু কম দিই, কারণ বাচ্চারা খায়, জাল কম দিলে সবচেয়ে ভালো। তাই কাঁচামরিচটা একটু দিয়ে বেশি করে, কারণ কাঁচামরিচের জালটা খাওয়া যায়। তো যাই হোক, আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট। আর আমি অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজের যে বেরেস্তা সেটা দিয়েছি। তো সেটা দিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম দেখে লাস্ট মুহূর্তে আমি আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিই, জাস্ট পরিবেশনটা সুন্দর হওয়ার জন্য আর কি। তবে আমার রান্না মোটামুটি কমপ্লিট। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রান্নাটা আমার কেমন হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করেন তাদেরকে আরও অনেক ধন্যবাদ।